আজকে আমরা ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল ফটোগ্রাফি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখা যাক যে ডিজিটাল ক্যামেরার কনস্ট্রাকশন। ডিজিটাল ক্যামেরা প্রসারের সাথে সাথে ফটোগ্রাফি যেমন সহজ হয়েছে, তেমনি জনপ্রিয়তা বেড়েছে। আজকাল অধিকাংশ উন্নত মানের মোবাইলেই ভালো ছবি তোলা সম্ভব। সেই সাথে একটু আগ্রহ বাড়লেই অল্প দামেই কিন্তু কিনে ফেলা যায় একটা ডিজিটাল ক্যামেরা। আর একবার ক্যামেরা কিনে ফেলার পর আগেকার দিনের মতো ফিল্মের খরচা নেই, প্রসেস করতে ল্যাবে যেতে হবে না, কোনো ঝামেলাই নেই। শুধু ক্লিক করেই ক্যামেরায় দেখে নেওয়া যায় ছবির কি অবস্থা। ক্যামেরা ক্লিক করলেই ছবি ওঠে, আর সব ছবি কি ঠিক হয়? হয় না। আর সবার ছবি কি একরকম হয়? তাও হয় না। কেউ ছবি ওঠান শখে, কারো কাছে ফটোগ্রাফির নেশার মতো, কারোর জন্য পুরোপুরি পেশা। সে যাই হোক না কেন, ভালো ছবির সাথে সম্পর্ক ক্যামেরা এবং ফটোগ্রাফি সম্পর্কে জানা কম বেশি সবারই দরকার। ডিজিটাল ক্যামেরা এবং ফটোগ্রাফির সাধারণ বিষয়গুলো সম্পর্কে আসেন একটু জেনে নেওয়া যাক। সেন্সর এবং আকার অনুযায়ী নানা ধরনের ক্যামেরা হয়ে থাকে। ফিল্ম ক্যামেরায় যেমন ছবি তোলা হয় ফিল্মে, আর ডিজিটাল ক্যামেরা সেই কাজটি করে সেন্সর নামের একটা ইলেকট্রনিক বস্তুর উপরে। ক্যামেরা অনুযায়ী এটা আকারে ছোট হতে পারে, বড় হতে পারে। সেন্সর যত বড় হবে ছবি ততই ভালো হবে, এটা তো একদম নিছক সত্য কথা। মোবাইল ফোনের সেন্সর ছোট এবং পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা তার থেকে বড়। প্রাথমিক এন্ট্রি লেভেল ক্যামেরা তার চেয়ে বড় থাকে, মিড রেঞ্জ এসএলআর ক্যামেরা তার চেয়েও বড় থাকে, প্রফেশনাল ক্যামেরায় তার চেয়ে বড় থাকে সেন্সর। সাধারণভাবে প্রফেশনাল ক্যামেরাগুলোতে 35 মিলিমিটার ফিল্মের সমান সেন্সরই থাকে। তার ফলে তাতে ফিল্মের মানের কাছাকাছি ছবি পাওয়া যায়। এই সেন্সরকে ফুল ফ্রেম সেন্সর বলা হয়ে থাকে। ফুল ফ্রেম থেকেও বড় সেন্সরের ক্যামেরা কিন্তু আছে। এগুলি ব্যবহার হয় বিশেষ কাজে বা অতি পেশাদারি কাজে ব্যবহার হয়ে থাকে এগুলো। এদের সম্পর্কে এর বেশি জানা হয়তো প্রয়োজন হবে না। কাজেই ক্যামেরার মানের বিচার সব থেকে পিছিয়ে মোবাইল ফোন ক্যামেরা। যতই ঢাকঢোল দিয়ে প্রচার করুক না কেন, যত মেগাপিক্সেলই থাকুক না কেন, মোবাইল তো মোবাইলই। এর পরের ক্যামেরার নামে আমরা আসতে পারি পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা। পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা সাধারণত এর মানে হচ্ছে ঠিক যেদিকে ছবি তুলব সেদিকে তাক করব এবং ক্লিক করব, দ্যাট মিনস শুট। ব্যাস, ছবি হয়ে গেল। সাধারণত এদের সেন্সরের মাপ হয়ে থাকে 1/2.3 ইঞ্চ। ক্যাননের পাওয়ার শট, নাইকনের কুলপিক্স, সনির সাইবার শট, প্যানাসোনিকের লুমিক্স ইত্যাদি এ ধরনের ক্যামেরা বানিয়ে থাকে। আবার এগুলি বুক পকেটে রাখার মতো ছোট থেকে এসএলআর এর মতো বড় আকারও হতে পারে। অবশ্যই লেন্সের ক্ষমতা এবং অন্যান্য বিষয় অনুযায়ী আকার বড় বা ছোট হয়। এন্ট্রি লেভেল এসএলআর ক্যামেরার সেন্সরকে বলা হয়ে থাকে মাইক্রো ফোর থার্ড সেন্সর। এই ক্যামেরাগুলি আকারে কিছুটা বড়, এদের লেন্স পাল্টানো যায়। ক্যাননের ডিজিটাল রেবেল, নাইকনের D3100, সনি আলফা A380 ইত্যাদি এই ধরনের ক্যামেরা। মাইক্রো ফোর থার্ড সেন্সর ব্যবহার করা হয়ে থাকে আরেক ধরনের ক্যামেরায়। এতেও এসএলআর এর মতো লেন্স পাল্টানো যায়। পার্থক্য হলো এই যে এসএলআর এর মতো অপটিক্যাল ভিউ ফাইন্ডার নাই, এতে আছে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার। ফলে এরা আকারে ছোট হয়। যেমন প্যানাসোনিক, অলিম্পাস, সনি এদের এই ধরনের বেশ কিছু ক্যামেরা রয়েছে। আর মিড রেঞ্জ এসএলআর ক্যামেরাগুলি এন্ট্রি লেভেল ক্যামেরা থেকে উন্নত, এতে সুবিধাও বেশি, এদের দামও বেশি। সেন্সর ছাড়াও আরও কিছু বিশেষ পার্থক্য রয়েছে এদের। এই ক্যামেরাগুলোতে সুবিধাও কিন্তু কম না, যেমন ক্যাননের 7D, নাইকনের D90 ইত্যাদি এই ধরনের ক্যামেরা আছে। সাধারণত ফুল ফ্রেম ক্যামেরাগুলোকেই সরাসরি প্রফেশনাল ক্যামেরা বলা হয়, যেমন ক্যাননের EOS মার্ক, নাইকনের D700 ইত্যাদি এই পর্যায়ের ক্যামেরা। আজ এই পর্যন্তই। আগামীতে আরো বিস্তারিত
অন্য কিছু নিয়ে আলোচনা করব। আমার এই লেসন যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করুন আপনার ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী লেসন পাওয়ার জন্য।